দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ অনেকের মা নেই, বাবা নেই, অনেকের মা বাবা আছে, অনেকে হায়াত দারাজের জন্য, অনেকে সুস্থতার জন্য, অনেকে দেশ থেকে, প্রবাস থেকে, ওমান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জনে দিয়েছেন। আল্লাহ সবার নাম আমরা উল্লেখ করেছি, তুমি জানো, তোমার কুদরতি লিস্টিতে, নবীজির লিস্টিতে উঠে গেছে। আল্লাহ সবার সমস্ত মকসদ পূরণ করো, আল্লাহ সকলের হায়াত দারাজ করো। আল্লাহ যারা কবরে গেছে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রিজিকে, হায়াতে, ইজ্জত সম্মানে আল্লাহ বরকত দান করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা প্রবাসে থাকে তাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে আল্লাহ প্রবাস জীবন কাটিয়ে আবার আল্লাহ দেশে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের আল্লাহ মনে এমন অনেক চাওয়া আছে যেগুলো পৃথিবীর কাউকে বলা যায় না। আল্লাহ আমাদের সবার মনের মকসদ পূরণ করো। আল্লাহ বিশেষ করে এখানে ছাত্র, স্কুল কলেজের ছাত্র আছে, এই মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, আল্লাহ সবার জেহেন জাকাওয়াত বাড়িয়ে দাও। আল্লাহ আগামী দিনের আমাদের ছেলেরা, আল্লাহ আমাদেরকে যে সন্তান ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, আমাদের যেই সন্তান সুন্দরী দিয়েছো, তাদের দ্বারা যেন দেশের উপকার হয়, তাদের দ্বারা যেন সমাজের উপকার হয়, দ্বীন ইসলামের উপকার হয়। আল্লাহ এই ধরনের যোগ্যতা আল্লাহ তাদের মধ্যে সৃষ্টি করার সেই তৌফিক আল্লাহ আমাদের মা বাবাদেরকে নসিব করো। একটু বলেন না আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ লেবাননের মুসলমানকে হেফাজত করো। একটু মহব্বত বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অন্তর থেকে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, আল্লাহ লেবাননের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ সারা পৃথিবীর সবার জানমালকে হেফাজত করো। আল্লাহ জালেম ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বাংলাদেশের মুসলমান সহ প্রত্যেক নাগরিককে দেশের মানচিত্র, ভূখণ্ড, সার্বভৌমত্ব, স্বাধীনতা, অধিকার, মানুষের জানমালের অধিকারের প্রশ্নে পৃথিবীর, বাংলাদেশের সমস্ত পৃথিবীর মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে দেশের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে, ইসলামের জন্য, রাসূলের জন্য, আযান ইকামতের জন্য আল্লাহ সবাইকে এক হওয়ার তৌফিক দান করো। আল্লাহ বলেন আমিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদেরকে জিন্দেগিতে একবার হলো স্বপ্নে রাসূল দেখার তৌফিক দান করো। আল্লাহ হজ করার তৌফিক দান করো। আল্লাহ এত রাত পর্যন্ত মানুষ কতক্ষণ এশার পর থেকে অনেক অধিক করো। মহব্বতে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়।